ট্রাম্পের নৈশভোজের সময় ওয়াশিংটন ডিসিতে হঠাৎ গুলির শব্দ, তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে, নেই হতাহতের ঘটনা। গুলির ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্টের বার্তা, আটক করা হয়েছে আততায়ীকে, ইরান যুদ্ধের সঙ্গে হামলার সম্পৃক্ততা নেই জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে দমাতে আইআরজিসির চূড়ান্ত কৌশল নির্ধারণ, হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখাই পরিকল্পনার মূল অংশ, আল জাজিরার প্রতিবেদন। মাসুদ পেজেশকিয়ানকে শাহবাজ শরীফের ফোন, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে অবস্থান পুনর্ব্যক্ত করল পাকিস্তান, দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল, সরকারের পদত্যাগ দাবিতে তেল আবিবের সড়কে হাজারো মানুষ, আন্দোলন দমাতে চলছে প্রশাসনের ধরপাকড়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক গুরুত্বপূর্ণ নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক ডিনার চলাকালে এই ঘটনা ঘটে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান চলার সময় হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তারা প্রেসিডেন্টকে ঘিরে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপত্তার মধ্যে নেওয়া হয়। এক সূত্র জানিয়েছে দুজনই সুস্থ আছেন। ঘটনার পর উপস্থিত সাংবাদিক, অতিথি ও অন্যান্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে এক বন্দুকধারী হোটেলে ঢুকেই গুলি চালায়। তবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। তবে কিছু গণমাধ্যম বলছে বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এই হামলা কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। হোয়াইট হাউসের সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানটি আবার শুরু করা হবে। এদিকে এই ঘটনার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসী ভূমিকার প্রশংসা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্ত সন্ধ্যায় চলছিল নৈশভোজের জমকালো আয়োজন। উপস্থিত ছিলেন তারকা থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা। এমন সময় গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্টকে সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সেই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই পোস্টে ট্রাম্প লেখেন, ওয়াশিংটন ডিসিতে অদ্ভুত এক সন্ধ্যা গেল। সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত সাহসিকতার সঙ্গে কাজ করেছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে। গুলির শব্দ শোনার পরও অনুষ্ঠান চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তার পক্ষ থেকে, কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর সিদ্ধান্তই চূড়ান্ত হয়। যা হোক, এই সন্ধ্যাটা যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবে হয়নি। এটি আবার আয়োজন করতে হবে। এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের আয়োজন করা সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। সঙ্গে সঙ্গেই ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। টিভি ফুটেজে দেখা যায় ট্রাম্প হোটেলের ব্যাংকুয়েট হলে ডিনার টেবিলে বসেছিলেন। তখন হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই তার নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ধরে। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনকেই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে দুজনই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের আয়োজনে ট্রাম্পের উপস্থিতিতেই শনিবার গুলি চালায় এক আততায়ী। নৈশভোজ চলাকালে অনুষ্ঠানের ঠিক বাইরে গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। তৎক্ষণাৎ ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট কেরল মার্কোভিজ শনিবার এক্সে জানান সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। পোস্টে তিনি লেখেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার চেষ্টাকারী ব্যক্তির বয়স ৩১ বছর। তার নাম কোল টমাস অ্যালেন এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। যুক্তরাষ্ট্রের ডানপন্থী লরা লুমারও একই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিনার চলার সময় ওয়াশিংটন হিলটনের ভেতরে গুলির শব্দ পাওয়া যায়। কেউ কেউ বলেছেন ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করাই নিজেদের চূড়ান্ত কৌশল বলে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জেয়ার্ড কুশনার। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 18 ঘন্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে। তেহরান চাইলে ফোন করে কথা বলতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পাকিস্তান তার আন্তরিক ও সৎ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার এক ফোন আলাপে দুই দেশের শীর্ষ নেতা চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে জানান, প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত নিরসনে ইসলামাবাদ সবসময় গঠনমূলক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠানোর জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানের এই উদ্যোগ শান্তি আলোচনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। উল্লেখ্য, ইরানের এই প্রতিনিধি দলটি শনিবারই ইসলামাবাদ ত্যাগ করে ওমানের মাস্কটে পৌঁছেছে। সেখানে তারা আঞ্চলিক শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে পরবর্তী পর্যায়ের আলোচনায় অংশ নেবে। ইরানি প্রতিনিধি দলের এই সফরের মধ্যেই শনিবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনারের ইসলামাবাদ পৌঁছানোর কথা ছিল, তবে শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট তাদের এই সফর বাতিল করেন। ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে ত্রিপক্ষীয় আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে সাময়িক ভাটা পড়লেও পাকিস্তান ও ইরান নিজেদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বজায়ের উপর জোর দিয়েছে।